যারা সাহাবায়ে কেরাম ছিলেন তারা এক বাক্যে এটাকে বিশ্বাস করে নিয়েছেন। বিশ্বনবীর মেরাজ হয়েছে, কোন দিন হয়েছে, কোন তারিখে হয়েছে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিশ্বনবীর মেরাজ হয়েছে এটা বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ঈমান। চিল্লায়া বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير جرب لي الله أكبر রব্বুল আলামিন বলেন, সুবহান, মহিমান্বিত সত্তা যিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত। কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাযী বারাকনা হাওলাহু, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বরকতের নিদর্শন তাকে দেখাতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী মেরাজ করেছেন, বিশ্বনবী মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত, মসজিদ আকসা থেকে ঊর্ধ্বতগতির ভ্রমণ করেছেন। এরপরে বিশ্বনবী রাতারাতি মক্কায় ফিরে এসে তার মেরাজের ঘটনা সবাইকে শুনিয়ে দিয়েছেন। বিশ্বনবীর জীবনে অলৌকিক একটি মুআজিজা, আর কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুআজিজা দান করেননি। শুধু কেবলমাত্র আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুআজিজা দান করেছেন। এটার মাধ্যমে বিশ্ব নবী যে বিশ্ব নবী এটারও তিনি প্রমাণ করে দিয়েছেন, যেটা অন্য কাউকে আল্লাহ তাআলা মুআজিজা দান করেননি। এখন প্রশ্ন হতে পারে, এই মেরাজ কখন সংগঠিত হয়েছিল, কোন মাসের কোন তারিখে সংগঠিত হয়েছে, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একাধিক বর্ণনা আছে। কেউ বলেছেন মেরাজ সংগঠিত হয়েছে হিজরতের 6 মাস পূর্বে, আবার কেউ বলেছেন মেরাজ সংগঠিত হয়েছে হিজরতের 8 মাস পূর্বে, কেউ বলেছেন 11 মাস পূর্বে, কেউ বলেছেন 1 বছর পূর্বে, কেউ বলেছেন 1 বছর 2 মাস পূর্বে, কেউ বলেছেন 1 বছর 3 মাস পূর্বে, কেউ বলেছেন 1 বছর 5 মাস পূর্বে, কেউ বলেছেন 1 বছর 6 মাস পূর্বে, আবার কেউ বলেছেন হিজরতের 2 বছর পূর্বে, কেউ বলেছেন 3 বছর পূর্বে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর জীবনে মেরাজ হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু মেরাজ কোন মাসে হয়েছে, কত তারিখে হয়েছে, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু মতবিরোধ হয়েছে। তো সন নিয়ে আমরা কথা বললাম, এবার আসি মেরাজ কোন মাসে হয়েছে। সনের মধ্যে যতগুলো সন আমরা পেয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য সন হচ্ছে বিশ্বনবী নবুয়তের 11 বছরে তিনি তায়েফ থেকে ফিরে আসার পরে মেরাজ হয়েছে, এটা হচ্ছে বিশুদ্ধ একটি বর্ণনা। এবার আসুন কোন মাসে হয়েছে, রজব মাসে, রবিউল আউয়াল মাসে, রবিউল সানি মাসে, রমাদান মাসে, নাকি শাওয়াল মাসে? এর মধ্যে প্রসিদ্ধ মত হচ্ছে 26শে রজব দিবাগত রাত, অর্থাৎ 27শে রজব, যেটা আমরা জানি। এখন আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে, হুজুর মেরাজের তারিখ নিয়ে মতবিরোধ আছে, মেরাজের সন নিয়ে মতবিরোধ আছে, এগুলো হওয়ার কারণটা কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রিয় ভাইয়েরা, অ্যাটেনশন প্লিজ, একটু মনোযোগী হবেন আমার প্রতি। মেরাজ নিয়ে মতবিরোধ কেন, তারিখ নিয়ে, মাস নিয়ে কেন মতবিরোধ, সন নিয়ে কেন মতবিরোধ? ঐতিহাসিকগণ কয়েকটি ব্যাখ্যা তারা দিয়েছেন। এর প্রথম ব্যাখ্যা হচ্ছে, বিশ্বনবীর জামানায় যদি কোনো ঘটনা সংঘটিত হতো, এটা লিখে রাখার মতো বর্তমানে যেভাবে আমরা প্রেজেন্টে আমরা যেভাবে মৃত্যু সন, জন্ম সন, বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলো আমরা লিখিত করে রেখে দেই, বিশ্বনবীর জামানায় কোনো ঘটনা ঘটলে এটা লিখে রাখার কোনো প্রচলন ছিল না। লিখে রাখার প্রচলন না থাকার কারণে মেরাজের তারিখের মধ্যে মতবিরোধ হয়েছে, প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে, মেরাজের সম্পর্ক ইমানের সাথে। একটু আওয়াজ করে বলবেন, বাপজাদা একটু কষ্ট করে সামনে আসেন। আপনার যারা আসছেন জায়গা হবে না ইনশাল্লাহ, আপনারা একটু সামনে এসে বসুন।
তো যাই হোক, বলছিলাম প্রথম মতবিরোধের প্রথম জবাব হচ্ছে ওই সময় দিন তারিখ লিখে রাখার কোনো নিয়ম ছিল না। দ্বিতীয় উত্তর হচ্ছে বিশ্বনবীর এই মেরাজ আমাদের ইমানের সাথে সম্পর্ক। একটু বুঝে বলবেন, মেরাজ আমাদের কিসের সাথে সম্পর্ক? একটু আওয়াজ করে বলবেন, কিসের সাথে? জোরে বলেন না। মেরাজ কিসের সাথে সম্পর্ক? ইমানের সাথে। কিসের সাথে? মেরাজের সম্পর্ক ইমানের সাথে। মেরাজের সম্পর্ক ইমানের সাথে, আকীদার সাথে। মেরাজের সম্পর্ক আমলের সাথে নাই, ইমানের সাথে সম্পর্ক। যার কারণে মেরাজের দিন সন নিয়ে মতবিরোধ হয়েছে। প্রিয় ভাইরা, যদি এই তারিখে নির্দিষ্ট কোনো আমল থাকতো তাহলে সাহাবায়ে কেরাম আমল করতেন। কি করতেন? সাহাবায়ে কেরাম যদি এই দিন আমল করতেন তাহলে এই দিন নিয়ে কোনো মতবিরোধ হতো? এটা জোরে বলেন না। বুঝতেছেন তো? আলোচনা বুঝা যাচ্ছে? তাহলে আমরা দুইটা উত্তর দিলাম। প্রথম, মেরাজের এই দিন তারিখে শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো আমলের বর্ণনা পাওয়া যায় না, যার কারণে মেরাজের তারিখ নিয়ে মতবিরোধ হয়েছে। নাম্বার দুই, বিশ্বনবীর জামানায় কোনো ঘটনা ঘটলে সেটা লিখে রাখার কোনো প্রচলন ছিল না। নাম্বার তিন, বিশ্বনবী এসে বলেছেন আমি মেরাজ করেছি। যাদের ইমানের মধ্যে পরিপক্কতা ছিল, যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তারা এক বাক্যে এটাকে বিশ্বাস করে নিয়েছেন বিশ্বনবীর মেরাজ হয়েছে। কোন দিন হয়েছে, কোন তারিখে হয়েছে, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিশ্বনবীর মেরাজ হয়েছে, এটা বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ঈমান। চিল্লায়া বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়তো মেরাজ হয়েছে। বিশ্বনবীর জীবনে মেরাজ হয়েছে। প্রিয় ভাইরা, এই মেরাজটা সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছে। এটারও ব্যাখ্যা আমরা করব। এর আগে আসুন মেরাজের প্রেক্ষাপট এবং মেরাজের কিছু তাৎপর্য আমরা তুলে ধরি আপনাদের সামনে। মেরাজ ঠিক কোন সময় হয়েছিল? বিশ্বনবী যখন দুনিয়াতে আসেন, তার আসার পূর্বে গোটা পৃথিবীটা তিমির আধারে আচ্ছাদিত ছিল। গোটা পৃথিবীটা জাহেলিয়াতের ছোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল। এমন অন্ধকার যেখানে কোনো ন্যায় নীতি ছিল না, যেখানে কোনো মানুষের অধিকার ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, মাজলুমের কোনো অধিকার ছিল না, শুধু জুলুম, নিপীড়ন, অত্যাচার ছিল। বর্তমান সময়ে আমরা কিছুদিন আগে স্বৈরাচার শাসকের দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, আলেম ওলামাদেরকে আয়না ঘরে বন্দি করে রেখে বছরের পর বছর জুলুম করেছে, নির্যাতন করেছে, ঠিক এইরকম ওই জাহেলিয়াতের যুগে ছিল। মানুষের কোনো আইন ছিল না, মানুষের কোনো নীতি ছিল না, রীতিনীতি ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না। যে যাকে পায় সেখানেই হত্যা করে, যে যাকে পায় যার সম্পদ আত্মসাৎ করে, যেমন আমাদের নেতারা করত। যারা শুধু রাজনীতি করে তাদের আয়ের উৎস হচ্ছে একমাত্র দুর্নীতি। কি জোরে বলেন? যারা শুধু রাজনীতি করে তাদের আয়ের উৎস হচ্ছে দুর্নীতি। তারা কত টাকা বেতন পায় সরকারের পক্ষ থেকে? তাদের বাংলাদেশে এখানে এক বাড়ি, ওখানে এক বাড়ি, তারপরে বেগুনপাড়ায় ৩-৪টা বাড়ি। কোথায় পায় এত টাকা? জনগণের আয়ের টাকায়, জনগণের করের টাকায় আপনারা বেগুনপাড়ায় বাড়ি করবেন, আপনারা 4-5টা বাড়ি করবেন, আপনাদের গাড়ি ঘোড়ার অভাব থাকবে না, আর জনগণ চাল কিনতে পারবে না, ডাল কিনতে পারবে না, জুলুম নির্যাতনের শিকার হবে। আমরা এইরকম কোন সরকার আর বাংলাদেশে দেখতে চাই না। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? আমরা ইসলামকে ক্ষমতায় আনতে চাই। রাজি আছে তো মুসলমান? আমরা কোরআনের আইন চাই, আমরা সংসদে কোরআনের আইন চাই। আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে, সংসদে কোরআনের আইন চাই। কারা কারা কোরআনের আইন চাই? চিল্লাইয়া বলেন ঠিক কিনা? তো বিশ্বনবী যখন দুনিয়াতে আসেন, তার আসার পূর্বে গোটা পৃথিবীটা তিমির আধারে আচ্ছাদিত ছিল। এটার বর্ণনা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। রব্বুল আলামিন সূরা নূরের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। জোরে বলি আল্লাহু আকবার। জাহেলিয়াতের অন্ধকারের বিবরণ রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকারের উপর অন্ধকার। কেমন অন্ধকার? রব বলেন ইযা আখরাজা ইয়াদাহু,
যখন কোন মানুষ হাত প্রসারিত করে লাম মাকাদা ইয়ারাহা, সে দেখতে পায় না। ওমাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আর আল্লাহ যাকে জ্যোতি দেয় না সে কখনো জ্যোতি পায় না। তার মানে এমন অন্ধকার আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, এমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এমন অন্ধকার সে যখন হাত বের করে সে হাত দেখতে পায় না, এমন অন্ধকার আল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য রব্বুল আলামিন তিনি পয়গম্বর হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কেন পাঠালেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য বিশ্বনবীকে দুনিয়াতে পাঠালেন। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন, আসার পরে নবুয়ত প্রাপ্তির পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন তার বাপ দাদা থেকে শুরু করে, তার পূর্বপুরুষ থেকে শুরু করে, বিশ্বনবীর চাচা থেকে শুরু করে তার এলাকার সমস্ত মানুষগুলো মূর্তি পূজা করত। কি করত? মূর্তি পূজা করত। বিশ্বনবী দুনিয়াতে আসার পরে মূর্তির অক্ষমতা, অসারতা তুলে ধরলেন কোরআনের ভাষায়। সূরা আরাফ আয়াত নম্বর 195 রব্বুল আলামিন বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা কুল দু'উ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনযিরুন। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী মূর্তির অক্ষমতা, অসারতা তুলে ধরলেন কোরআনের ভাষায়। কোরআন বলে, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদেরকে পা আছে যে পা দ্বারা তারা হাঁটে। আমলাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তাদেরকে হাত আছে যে হাত দ্বারা তারা ধরে। আমলাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ আছে যে চোখ দ্বারা তারা দেখে। আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান আছে যে কান দ্বারা তারা শোনে। কুল দু'উ শুরাকাআকুম, তোমরা যাদের অনুসরণ করো তাদেরকে ডাকো। সুম্মা কিদুনি ফালা তুনযিরুন, তারা আমার সাথে লড়াই করুক, তারা আমাকে প্রতিহত করুক। তার মানে বিশ্বনবী চ্যালেঞ্জ করলেন, তোমরা যাদের ইবাদত করো তাদেরকে পা আছে যে পা দ্বারা তারা হাঁটে, তাদেরকে হাত আছে যে হাত দ্বারা তারা ধরে, তাদেরকে চোখ আছে যে চোখ দ্বারা তারা দেখে, তাদেরকে কান আছে যে কান দ্বারা তারা শোনে। রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলছেন সূরা আরাফ 197-98 আয়াতের মধ্যে রব্বুল আলামিন আরো বিস্তারিত বলে দিয়েছেন, والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন মূর্তির অক্ষমতা, অসারতা তুলে ধরলেন। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম, তোমরা যাদের ইবাদত করো, যাদের আরাধনা করো, যাদের পূজা করো, লা ইস্তাতিউনা নাসরাকুম, তারা কি তোমাদের উপকার করতে পারে কিনা? আল্লাহ বলেন, তারা তোমাদের উপকার করবে তো দূরের কথা, ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, তারা নিজেরা নিজেদের কোনো উপকার করতে পারে না। ওয়াইন তাদউহুম ইলাল হুদা, আজ যদি তোমরা তাদেরকে সঠিক পথের জন্য আহ্বান করো, লা ইয়াসমাউ, তারা এটা শুনে না। ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা, তারা তোমাদের দিকে তাকিয়ে থাকে। ওহুম লা ইউবসিরুন, অথচ তারা তোমাদেরকে দেখতে পায় না। তাদের হাত আছে, পা আছে, কিন্তু চলতে পারে না। চোখ আছে, দেখতে পায় না। কান আছে, শুনতে পায় না। তাদের সামনে থেকে কেউ যদি দুধ কলা নিয়ে যায়, প্রতিহত করতে পারে না।
তারা তাদের গায়ে যখন মাছে মশা পড়ে তাড়াতে পারে না, তারা নিজেদের কোনো উপকার করতে পারে না, তারা তোমাদের কেমনে উপকার করবে? এই মূর্তির অক্ষমতা অসারতা বিশ্বনবী যখন তুলে ধরলেন, গোটা মক্কার মানুষগুলো বিশ্বনবীর বিপরীতে দাঁড়িয়ে গেল, বিশ্বনবীর সাথে শত্রুতা শুরু করলো। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম, মেরাজের প্রেক্ষাপট কখন কিভাবে হয়েছে। ইন দ্য মেইন টাইম, এই কঠিন মুহূর্তে বিশ্বনবীর গোটা মক্কার মানুষগুলো আপনজন থেকে শুরু করে সব মানুষগুলো বিশ্বনবীর শত্রুতে পরিণত হয়ে গেল। এই সময়ে বিশ্বনবীর ঘরের বাহিরে বিশ্বনবীকে সাহায্য করতেন, সান্ত্বনা দিতেন, টেক কেয়ার করতেন, মানুষের আন্দোলনগুলো প্রতিহত করতেন, ট্যাগেল দিতেন বিশ্বনবীর চাচা আবু তালেব। কে দিতেন? বিশ্বনবীকে ঘরের বাহিরে টেক কেয়ার করতেন, বিশ্বনবীকে ঘরের বাহিরে সান্ত্বনা দিতেন, সাহায্য করতেন, কাফেরদের হাত থেকে বিশ্বনবীকে সেভ করতেন বিশ্বনবীর চাচা আবু তালেব। আর বিশ্বনবী দাওয়াতি কাজ শেষ করে ক্লান্ত দেহটা নিয়ে যখন ঘরে প্রবেশ করতেন, বিশ্বনবীর অর্ধাঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন। একজন ঘরের বাহিরে চাচা, ঘরের ভিতরে স্ত্রী খাদিজাতুল কুবরা বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন, সাহায্য করতেন, পরামর্শ দিতেন। নবুয়তের 11 বছরে অল্প কিছুদিনের ব্যবধানে বিশ্বনবীর চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। বিশ্বনবীর চাচার ইন্তেকালের শোক ভুলতে না ভুলতেই বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকাল হয়ে গেল। এই বছরটাকে বলা হয় আমুল হুজন। ঐতিহাসিকদের ভাষায় এটাকে আমুল হুজন বলা হয়, তার মানে দুশ্চিন্তার বছর। বিশ্বনবী একসঙ্গে দুইজন আপনজনকে হারিয়েছেন। চাচাকে হারিয়েছেন যিনি ঘরের বাহিরে দেখাশোনা করতেন, স্ত্রীকে হারিয়েছেন যিনি ঘরের ভিতরে তাকে সান্ত্বনা যোগাতেন। অল্প কিছুদিনের ব্যবধানে বিশ্বনবীর চাচা ইন্তেকাল করলেন, স্ত্রী ইন্তেকাল করলেন। এবার মক্কার সব মানুষগুলি বিশ্বনবীকে ছেয়ে ধরল। বিশ্বনবীর জীবনের কোনো আশঙ্কা, বিশ্বনবীর জীবনের কোনো নিরাপত্তা থাকলো না। জীবনের অনেক বড় আশঙ্কা দেখা দিল, যে যেখানে পারবে সেখানেই তাকে হত্যা করবে, যে যেখানে পারবে সেখানে বিশ্বনবীকে কষ্ট দেবে। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে বিশ্বনবীর সাথীদেরকে নিয়ে বিশ্বনবী গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন। বিশ্বনবীর জীবনের নিরাপত্তা উঠে গেল। চাচাও ইন্তেকাল করেছে, স্ত্রীও ইন্তেকাল করেছে। মক্কার সমস্ত মানুষগুলো বিশ্বনবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এই মুহূর্তে বিশ্বনবী ভাবলেন, মক্কার মানুষগুলো যেহেতু আমার উপর অনেক ক্ষিপ্ত, তো এই সময়ে মক্কাতে দিন প্রচার করা খুব কঠিন হয়ে গেল, খুব হার্ড হয়ে গেল। বিশ্বনবী তার পালিত পুত্র হযরত যায়েদ ইবনে হারেসকে নিয়ে তিনি ভাবলেন, মক্কার মানুষগুলোকে দাওয়াত না দিয়ে মক্কার পার্শ্বে কোথাও গিয়ে একটু দিন প্রচার করে আসি। বিশ্বনবী তার পালক পুত্রকে নিয়ে একটু দূরে তায়েফে গেলেন। তায়েফে গিয়ে বিশ্বনবী দিন প্রচার শুরু করলেন। কিন্তু তায়েফের মানুষগুলো বিশ্বনবীর সাথে এমন নির্মম ব্যবহার করলেন, বিশ্বনবীর সাথে এমন অসৎ আচরণ করলেন, যে ঘটনা বলতে গেলে চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। বিশ্বনবী তায়েফে গেলেন। তায়েফে গিয়ে দিন প্রচার শুরু করে দিলেন। তায়েফের দুষ্ট ছেলেগুলো রাস্তার দুই পার্শ্বে দাঁড়িয়ে বিশ্বনবীকে দুই দিক থেকে পাথর নিক্ষেপ করছিলেন। বিশ্বনবীর দেহ থেকে অশ্রুপ ঝরা শুরু হয়ে গেল। বিশ্বনবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। রক্ত পড়তে পড়তে বিশ্বনবী রক্তাক্ত হয়ে গেলেন। তার জুতাগুলো পায়ের সাথে আটকে গেল। বিশ্বনবীকে এমন কষ্ট দিলেন, বিশ্বনবী সেখান থেকে ক্লান্ত দেহ নিয়ে আবার তিনি ব্যাক করে মক্কাতে চলে আসলেন। বিশ্বনবীর আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মক্কার মানুষগুলো শত্রুতে পরিণত হয়েছে, আবার তায়েফের মানুষগুলো বিশ্বনবীকে কষ্ট দিলেন। তিনি ব্যথিত হৃদয় নিয়ে মক্কাতে গেলেন। রব্বুল আলামিন এবার যখন দেখলেন আমার হাবিবের হৃদয় অনেক কষ্ট, তখন তিনি তার হাবিবকে ডেকে পাঠালেন। জিবরিলকে বললেন, যাও আমার প্রিয় হাবিবকে আমার কাছে নিয়ে আসো। আসার পরে বিশ্বনবী দেখুক আমার রাজত্ব কত বিশাল, আমার ক্ষমতা কত বিস্তৃত,
আমার রাজত্ব কত সুবিশাল। বিশ্বনবী যদি এই নাজ নিয়ামতগুলো দেখে, জান্নাত জাহান্নাম দেখে, বিশ্বনবীর হৃদয় থেকে কষ্টগুলো মুছে দিবে কে? তাহলে নবুয়তের 11 বছরে তার স্ত্রী এবং চাচা যখন ইন্তেকাল করলেন, এরপরে বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে মুআল্লায় তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন। প্রিয় ভাইরা, এটা হচ্ছে মেরাজের তাৎপর্য এবং প্রেক্ষাপট। এবার আসুন সব কিছু বাদ দিয়ে শেষের দুইটা কথা বলি। বিশ্বনবী মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টে হাদিয়া পেয়েছেন। কয়টা হাদিয়া? জোরে বলেন, এটা বলে শেষ করে দিচ্ছি। কয়টা হাদিয়া? 1 নম্বরে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ পেয়েছেন হাদিয়া। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এর মধ্যে মুসা নবীর একটা লম্বা ঘটনা আছে, ওদিকে গেলে সময় হচ্ছে না। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ বর্তমানে ফরজ আছে। কয় ওয়াক্ত নামাজ? তাহলে মেরাজ থেকে আমাদের জন্য নামাজটা বিশ্বনবী হাদিয়া নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? হাদিয়া নিয়ে এসেছেন। নাম্বার 2, বিশ্বনবীকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয়েছে সূরা বাকারার শেষের 2 আয়াত। কয়টা আয়াত? সূরা বাকারার শেষের 2টা আয়াত। এখানে মুসলমানদের ঈমান, আমল এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নাম্বার 3, মুসলমানদেরকে উপহার দেওয়া হয়েছে মেরাজে, বিশ্বনবীর কাছে আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে, বিশ্বনবী যে হাদিয়া নিয়ে এসেছেন। 3 নম্বর হাদিয়া হচ্ছে মুশরিক ছাড়া আল্লাহ তাআলা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। তার মানে যারা ঈমান আনবে এবং তাদের যদি টুকটাক ঈমান থাকে, যত গুনাহ থাকুক না কেন, তারা যদি তওবা করে, ক্ষমা করবে কে? কিন্তু মুশরিককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যারা আল্লাহর সাথে কুফরি করবে তাকে কখনো ক্ষমা করবেন না। কোন কাফের, মুশরিক, বেঈমান সে যদি কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় নেয়, আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মেরাজ সম্পর্কে অল্প কিছু কথা শুনেছি। মেরাজ থেকে যে হাদিয়া নিয়ে এসেছেন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ এসেছিল। বিশ্বনবী আবেদন করে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ রেখেছেন। তবে মা ইবাদদিলুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার কোনো বান্দা যদি ঈমান এবং একনিষ্ঠ দিলে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরবি যে মাসটি চলছে, মাসটির নাম হচ্ছে মাহে রজব। এই মাসটির নাম কি? মাহে রজব। এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদেরকে বারাকা দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। এই দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, সাহাবারা পাঠ করতেন, বিশ্বনবী আমাদেরকে পাঠ করতে বলেছেন। এখানে বরকত যে শব্দটা উল্লেখ করা হয়েছে, বারিক লানা, হে আল্লাহ আমাদেরকে বরকত দান করুন। বরকত দ্বারা কি বোঝানো হয়েছে? বরকত শব্দটা এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। বরকতের প্রথম অর্থ হচ্ছে আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, অর্থাৎ আমরা যেন রমাদান পর্যন্ত পৌঁছাতে পারি, মাহে রমাদানের নাজ নেয়ামত উপভোগ করতে পারি, মাহে রমাদানে অল্প অল্প আমল করে আমরা যেন বেশি আমলের সওয়াবের অধিকারী হতে পারি, এজন্য আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। তাহলে এখানে বরকত থেকে একটি অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, যাতে করে আমরা রমাদান পর্যন্ত পৌঁছাতে পারি। বরকতের দ্বিতীয় অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাদের আমলের মধ্যে বরকত দান করুন, কাজের মধ্যে বরকত দান করুন, যাতে করে মাহে রমাদানের আগেই আমরা আমাদের ছোট ছোট যতগুলো কাজ আছে কাজগুলো সেরে নিতে পারি। মাহে রমাদানের আগে যেন আমাদের কাজের মধ্যে আমরা যতটুকু সময় পারি কাজ করে আমরা যেন রমাদানের আগেই যেন কাজগুলো সেরে ফেলতে পারি। মাহে রমাদানে যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের আমলগুলো করতে পারি। তাহলে বরকত থেকে একটি অর্থ আমরা পেলাম হায়াত, বরকতের দ্বিতীয় অর্থ পেলাম সময়, বরকতের দ্বিতীয় অর্থ পেলাম কাজের মধ্যে বরকত। তো এরকম বরকতের অনেকগুলো অর্থ পাওয়া যায়, কাজের মধ্যে বরকত, সময়ের মধ্যে বরকত। তো বরকত শব্দটা এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, যাতে করে মূল লক্ষ্য হচ্ছে রমাদান পর্যন্ত যেন পৌঁছাতে পারি, রমাদানের নাজ নিয়ামত, রমাদানের জন্য সুন্দর সুন্দর ইবাদত করতে পারি, ইবাদতের মধ্য দিয়ে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে পারি। তো বিশ্বনবী এই দোয়াটা করতেন। আর মাহে রমাদানের
অন্যতম একটি ওয়াকিআ হচ্ছে, অন্যতম একটি বিশ্বনবীর মুআজিজা হচ্ছে মেরাজ। বিশ্বনবীর অন্যতম ওয়াকিআ বা অন্যতম মুআজিজাটা কি একটু আওয়াজ করে বলতে হবে প্রিয় ভাইরা, আমার দিকে একটু অ্যাটেনশন প্লিজ। রজব মাসের যতগুলি মুআজিজা বা বিশ্বনবীর জীবনে যতগুলো মুআজিজা আছে, এর মধ্যে অন্যতম মুআজিজা হচ্ছে মেরাজ। অন্যতম মুআজিজার নামটা কি একটু আওয়াজ করে বলতে হবে। অন্যতম মুআজিজাটা কি? মেরাজ। বিশ্বনবী সশরীরে জাগ্রত অবস্থায় তিনি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, মসজিদ আকসা থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ করেছেন, আরশে মুআল্লায় গিয়েছেন, রবের সাথে দিদার হয়েছে। এরপর বিশ্বনবী রাতারাতি তিনি মক্কাতে ফিরে এসেছেন। এই ঘটনার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে সূরা ইসরার মধ্যে আলোচনা করেছেন এবং সূরা নাজমের মধ্যে আলোচনা করেছেন। এবং মেরাজের এই ঘটনাটা অসংখ্য মুতাওয়াতির হাদিস দ্বারা সাব্যস্ত। সুতরাং কোনো ব্যক্তি যদি মেরাজকে অস্বীকার করে, ইসরাকে কেউ যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি মেরাজকে অস্বীকার করে, তাহলে সে জিন্দিক হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা?